মানুষের প্রত্যেকের ভিতরে এই পরিমাণ ঈমানের দরকার, এই পরিমাণ ঈমান লাগবে যে ঈমানে যেন তার চোখকে খারাপ দেখার থেকে ফিরায়, ঈমানে যেন তার মুখকে খারাপ বলার থেকে ফিরায়, ঈমানে যেন তার হাতকে খারাপ জিনিস ধরার থেকে ফিরায়, ঈমানে যেন তার পাকে খারাপ দিকে চলার থেকে ফিরায়, ঈমানে যেন তার দেমাগকে খারাপ চিন্তা ফিকিরের থেকে ফিরায়। এই রকমের প্রত্যেকটা মানুষের এতটুকু ঈমান প্রত্যেকের জন্য জরুরি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ জাল্লা শানুল কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ জাল্লা শানুল দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে আল্লাহ জাল্লা শানুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ ফরমাইছেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রহিম কানু মিন আয়াতিনা আজাবা। নবী, আপনি কি এইটা ধারণা করতেছেন, এটা গুমান করতেছেন যে আসহাবে কাহাফ, আসহাবে রহিম এর ঘটনাবলী আশ্চর্য ছিল? অর্থাৎ এর চেয়েও কি আশ্চর্য আশ্চর্য ঘটনা আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ঘটাইছেন। শুধু এটি আশ্চর্যজনক নয়,
আসহাবে কাহাফ, আসহাবে রকিব। কেউ কেউ বলেন আসহাবে কাহাফের ঘটনাকে আসহাবে রকিব বলা হয়েছে, আর কেউ কেউ বলেন না, আসহাবে রকিবের দ্বারা আমরা যে গত জুমায় 3 ব্যক্তির ঘটনা আলোচনা করলাম, যে কূপে তারা পাহাড়ের গুহার ভিতরে আটকে গেছিল, সেখান থেকে তাদের বের হওয়ার কোনো পথ ছিল না। 3 জনই তাদের যেই আমল একমাত্র কার জন্য করছে, আল্লাহ তাআলার জন্য করছে, ওই আমল ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আর আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করছেন, পাথরকে আস্তে আস্তে কি সরাইয়ে দিয়েছেন, তারা মহা বিপদ থেকে রেহাই পাইছে। এর দ্বারা বোঝা যায় যেই আমল একমাত্র আল্লাহ তাআলার জন্যই করা হয়, ওই আমলের ওসিলা দিয়েও আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কি দোয়াকে কবুল করেন। এরপরে আল্লাহ জাল্লা শাআনুহু আসহাবে রকিবের আবার কেউ কেউ বলেন যে আসহাবে কাহাফ, অধিকাংশ তাফসীরবিদদের মত তারা সংখ্যায় ছিল 7 জন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্টভাবে তাদের সংখ্যা বর্ণনা করেন নাই। সংখ্যায় ছিল 7 জন, আর সাথে ছিল একটা কুকুর, এই তাদের সংখ্যা 8। কেউ কেউ বলেন রকিম মানে খোদাই করে নাম লিপিবদ্ধ করা। গুহার সামনে একটা রাঙের পাতের ভিতরে খোদাই করে আসহাবে কাহাফের নামগুলো লিপিবদ্ধ ছিল, এই জন্য তাদেরকে বলা হয়েছে আসহাবে রকিব। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা গুহায় এসে যখন আশ্রয় নিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, আপনার পক্ষ থেকে আপনি আমাদের প্রতি রহমত বর্ষিত করেন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এবং আমাদের যেই বিপদের সম্মুখীন আমরা, এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, আমাদের কাজকে আপনি সঠিকভাবে পরিচালিত করে দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আসহাবে কাহাফের ঘটনা হয়েছে রোম দেশের ভিতরে এক বাচ্চা ছিল আরিওনিউস। উনি ছিল মূর্তি পূজক। যারা তাওহীদবাদী ছিল, আল্লাহ তাআলার একাত্মবাদকে যারা স্বীকার করত, উনি জোরপূর্বক তাদেরকে এনে মূর্তি পূজায়, তাদেরকে মূর্তি পূজা করার জন্য বলতো, হয় মূর্তি পূজা করবা, না হয় তোমাকে কতল করা হবে। এরকমের জোরপূর্বকভাবে সে মানুষের ঈমান নষ্ট করে। তাফসীরের কিতাবের ভিতরে ধরেন একবার সব তাদের এক রাষ্ট্রীয় মেলার ভিতরে সবাই চলে গেছে, ওই যুবকরাও সেখানে গেছে। যে দেখতেছে তারা গয়রুল্লাহর নামে উপাসনা করতেছে, ইবাদত বন্দেগী করতেছে, এবং গয়রুল্লাহর নামে কোরবানি করতেছে। তারা একে অপরের সাথে কোনো সাক্ষাৎ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদের এই গয়রুল্লাহর ইবাদত করা, গয়রুল্লাহর নামে কোরবানি করা, এইটা তারা মেনে নিতে পারে নাই। যে নিজেদের হাতে মূর্তি বানিয়ে এরপরে এর সামনে আবার মাথা নত করে, একে সিজদা দেয়,
এইটা তারা মেনে নিতে পারে নাই। এই জন্য সেই মেলার থেকে তারা একজন একজন বের হয়ে আসলো, এসে অনেক দূরে একটা গাছের নিচে বসছে। এরকম এক একজন সবাই এসে বসছে, কিন্তু কার দিলের ভিতরে কি কেউ কারোর সাথে আলোচনা করতেছে না। এরপরে দীর্ঘ সময় বসার পরে একজনে বললেন মুখ খুলে যে আমরা সবাই এখানে আসে বসলাম, কারণটা কি? আপনি কি জন্য আসছেন বা আমি কি জন্য আসলাম? তখন একজনে বলল যে তারা গায়রুল্লাহর উপাসনা করতেছে, গায়রুল্লাহর নামে কোরবানি করতেছে। এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এই একজনে যখন বলছে, সবাই একই মত পোষণ করছে যে আমরাও তো এই কারণেই সেখান থেকে ভেগে আসছি, সেখান থেকে পালিয়ে আসছে এই কারণেই। তখন তারা সেখানে বসে আপসের ভিতরে আলোচনা করল। রোমের দেশের ভিতরে একটা জায়গার নাম ছিল ওই সময়, আরবিতে বলা হয় তর্তুস। তাদের বাসা ছিল সেই তর্তুস শহরে, এবং এই সমস্ত যুবকেরা ছিল শাহী পরিবারের। যখন বাদশা জানতে পারলো যে এরা তাওহীদবাদী, এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, এরা মূর্তি পূজায় অভ্যস্ত না, তখন শাহী দরবার থেকে, বাদশার দরবার থেকে লোক পাঠাইল এদেরকে নিয়ে আস। তাদেরকে নিয়ে আসলেন। এরপর বাদশাহ জিজ্ঞাসা করলেন, তোমরা কেন মূর্তি পূজা করো না? কেন গায়রুল্লাহর নামে কেন তোমরা কোরবানি করো না? তখন তার ভিতরে একজনের নাম ছিল দিকিয়ানুস। দিকিয়ানুস ছিল বাদশার নাম, আর একজনের নাম ছিল মুকসিল মিনা, যিনি ওই কয়েকজনের ভিতরে বয়সে বড়। সেই মুকসিল মিনা সে দাঁড়াইয়ে বলল যে আমরা এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, যে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য বানাইছেন, ওই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আমরা গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করি না। আপনার যা মনে চায় তাই করতে পারেন। বাদশা তখন বলল, তোমরা তোমাদের তাওহীদবাদীর থেকে ফিরে আসো এবং গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করো। তোমাদের বয়স অল্প, এই জন্য তোমাদেরকে আমি কিছুদিন সময় দিলাম। এই বলে তাদেরকে বিদায় দিয়ে বাদশা সফরে গেল। ওই নওজওয়ানেরা তারা পরে বসে পরামর্শ করলো এখন কি করা যায়। পরামর্শের ভিতরে সিদ্ধান্ত হইল যে প্রত্যেকেই আপন বাসার থেকে প্রচুর পরিমাণ টাকা পয়সা নিয়ে আসব এবং আমরা এক পাহাড়ের গুহায় যেয়ে ঢুকব, সেখানে বসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। এই পরামর্শ সিদ্ধান্ত হইল। ঠিক তারা ওই পরামর্শ অনুযায়ী, তারা ছিল প্রত্যেকেই শাহী পরিবারের, প্রচুর পরিমাণে টাকা পয়সা নিয়ে আসলো এবং সে সময় এই পরামর্শও করছিল যে আমরা যে টাকা পয়সা আনবো তার থেকে কিছু দান সদকা করব। কারণ তারা এই কথা জানতো, দান সদকার দ্বারা আল্লাহ তাআলা বালা মুসিবতের থেকে কি করেন, হেফাজত করেন। কারণ হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইছেন, বাদিরু বিসসাদাকাত ফাইন্নাল বালাআ লা ইয়াতাকাত্তাউহা। বাদিরু বিসসাদাকাত, তোমরা জলদি জলদি দান সদকা করো। ফাইন্নাল বালাআ লা ইয়াতাকাত্তাউহা, কেননা বালা মুসিবত দান সদকাকে উদ্ধার করতে পারে না। অর্থাৎ দান সদকায় বালা মুসিবতকে ঠেক দিয়ে রাখে। ব্যক্তির প্রতি, দান করেনেওয়ালা ব্যক্তির প্রতি বালা মুসিবত আসতে পারে না। এই জন্য তারা পরামর্শ করছে
যে আমরা যে টাকা পয়সা নিয়ে আসব এর থেকে কিছু আমরা দান সৎকা করব, আর বাকিটা আমাদের ভরণ পোষণের জন্য আমাদের কাছে থাকবে। এই পরামর্শ করে তারা একটা গুহার দিকে, শহরের কাছেই পাহাড়ের গুহায় যে তারা আশ্রয় নেবে এই জন্য রওনা দিচ্ছে। কিছু দূর যেতে না যেতেই এক রাখাল, সেও তাদের সাথে আইয়া যোগ দিল, এবং রাখালের সাথে ছিল একটা কুকুর। কুকুরটাও তাদের পিছনে পিছনে রওনা দিল। তারা কুকুরটাকে বহুত ফিরানোর চেষ্টা করলো, ধাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু কুকুর কিছুতেই ফেরে না। শেষ পর্যন্ত আল্লাহ জাল্লা শানুর হুকুমে কুকুরের জবান খুলে গেল। সে কুকুরে বলল যে আমি আল্লাহ তাআলার দোস্তদেরকে আমি দোস্ত রাখি, আল্লাহ তাআলার বন্ধুদেরকে আমি বন্ধু বানাই। আমার দ্বারা তোমাদের কোনো অনিষ্ট হবে না, তোমাদের কোনো অপকার হবে না, বরঞ্চ আমার দ্বারা তোমাদের উপকার হবে। আমি তোমাদেরকে পাহারাদারি করব। এই যখন কুকুরের জবান খুলে বলল, তখন তাকে আর তারা তাড়াইল না। এরপর ওই রাখাল বলল, এই পাহাড়ের কাছেই আমার একটা জানা আছে, প্রশস্ত গুহা আছে, সেখানে আমরা আশ্রয় নিয়ে থাকতে পারব। তারা গুহার ভিতরে যেয়ে ঢুকে সেখানে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল তারা আদায় করতে লাগলো। আর তাদের ভিতরে টাকা পয়সাগুলো সব একজনের হাতে জমা করে দিল, যার নাম ছিল তমলিখা, তার কাছে জমা দিয়ে দিল এবং তাকে বলল যে তুমি আমাদেরকে শহর থেকে খাদ্য সরবরাহ করবে। তমলিখা সে করত কি, তার বেশভূষা পাল্টাইয়া, যারা শ্রমিক যেমন তাদের কাপড় চোপড় ময়লা থাকে, অনুরূপভাবে ময়লা কাপড় চোপড় পরিধান করে রাত্রিবেলায় সে খানা আনার জন্য যাইত এবং তাদের সম্পর্কে কি আলোচনা হয়, বাদশা কি সিদ্ধান্ত নেয়, এগুলা সে জানত। একদিন খানা আনতে গেছে, শুনতেছে আলোচনা হয়েছে ওই জওয়ানদেরকে বাদশা তালাশ করতেছে, সে সফর থেকে ফিরে আসছে, তাদেরকে খুঁজতেছে এবং নেতা সর্দারদের সাথে আলোচনা করতেছে যে আমি সেই জওয়ানদের কোনো খোঁজখবর পাইতেছি না, তারা কোথায় গেল। এবং তারা বাদশাকে আরও উস্কিয়ে দিল যে দেখেন তারা কত বড় গাদ্দার, আপনি তাদেরকে সময় দিয়েছেন, তারা যদি নত স্বীকার করত তাদের দিন থেকে ফিরে আসতো, কিন্তু তারা দিন থেকে ফিরে আসে নাই, তারা আপনার আরও অবাধ্য। বাদশারা রাগ গোসা আরও বেড়ে গেল। এরপর ওই নওজওয়ানদের পিতামাতা তাদেরকে আটক করল। তারা এসে বলল দেখেন বাদশা নামদার, আমরা তাদের খবর জানি না, কিন্তু আমরা এই ধর্মের উপরেই আছি, আপনি আমাদেরকে কতল করেন না, আমরা তাদের ধর্মের অনুসারী না, আমরা আপনার ধর্মই পালন করি। এরপর বাদশা তাদেরকে ছেড়ে দিলেন। খোঁজ খবর নিতে নিতে তফসিরের কিতাবের ভিতরে ধরেন হয় তার পিতামাতারাই তাদের থেকে কেউ বাচ্চাকে জানাইয়ে দিয়েছে নিজেদের জান বাঁচানোর জন্য, আর না হয় বাচ্চা খোঁজখবর নিয়ে জানছেন যে ওই নওজওয়ানেরা তারা এই পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, সেখানে থাকতেছে। তাই যে মুকসাল মিয়া, সে ছিল তাদের বড়, সবার বয়সের ভিতরে বড়, আর তামলিকা তার কাছে ছিল টাকা পয়সা। তামলিকা যখন এই খবর যাইয়া গুহার ভিতরে দিল যে বাচ্চা এরকমের আমাদেরকে তালাশ করতেছে, আমাদেরকে হয় মূর্তি পূজায় বাধ্য করবে, না হয় আমাদেরকে কতল করবে, এখন কি করা যায়। সবাই
আল্লাহ তাআলার কাছে নামাজ পড়লো, তাসবিহ তাহলিল করলো, এরপরে রোনাজারি করলো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলো। কান্নাকাটি করার পরে যখন তারা বসলো একখানে, বৈশা একে অপরকে উপদেশ দিতে লাগলো যে দেখো আল্লাহ তাআলার দরবারে একদিন হাজিরা দিতেই হবে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতেই হবে। বাদশা যদিও আমাদেরকে এখান থেকে ধরে নেয়, কিন্তু মূর্তি পূজা করা যাবে না। এইটা একে অপরকে উপদেশ দিতে লাগলো। এমন সময় আল্লাহ জাল্লা শাআনুহু তাদের উপরে নিদ্রা প্রেরণ করলেন। এমন নিদ্রা প্রেরণ করলেন, তারা আলোচনার ভিতরেই সেখানে সবাই ঘুমিয়ে গেল। আর গুহার মুখে যে কুকুর, সেও তার পা বিছাইয়া সেখানে সেখানে সে নিদ্রিত অবস্থায়, ওই অবস্থায় ঘুমিয়ে গেল, নিদ্রা গেল। বাদশাহ এদিকে যখন জানতে পারলো যে তারা এই গুহার ভিতরে, সে লোকজন নিয়ে, সেনাসৈন্য নিয়ে রওনা দিল গুহার দিকে। কিন্তু আল্লাহ জাল্লা শাআনুহু যা ইরাদা করেন তাকে কেউ কি করে না, ফিরাইতে পারে না। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। وَمَن يَتَّقِ اللَّهَ, যে আল্লাহ তাআলাকে যে ভয় করবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদার সম্প্রদায়, হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, ভয় করার মতো। আমরাও তো আল্লাহ তাআলাকে ভয় করি, কি কর, কিন্তু আল্লাহ তাআলার ভয় আমাদেরকে আল্লাহ তাআলার অবাধ্য থেকে ফিরাইতে পারে না, আল্লাহ তাআলার নাফরমানি থেকে আমাদেরকে ফিরাইতে পারে না। এমন ভয় আমাদের ভিতরে এখনো ঢোকে নাই। আপনাদের কথা বলি না, আমার কথা বলি, যে এমন ভয় আমার ভিতরে এখনো ঢোকে নাই যে আল্লাহ তাআলার ভয়ে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, যা ইচ্ছা আল্লাহ তাআলা তাই করতে পারেন। এই ভয় এখনো আমাদের ভিতরে ঢোকে নাই, যার কারণে আল্লাহ তাআলার নাফরমানি থেকে আমরা ফিরতে পারতেছি না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না, সাবধান সাবধান, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু সাবধান, যদি মরতে হয় মুসলমান হয়ে মরো। এখন আমরা কে কতদূর মুসলমান হয়েছে দিলের কাছে জিজ্ঞাসা করলে আমি বুঝতে পারি যে আমরা কে কতদূর ঈমানদার। মানুষের প্রত্যেকের ভিতরে এই পরিমাণ ঈমানের দরকার, এই পরিমাণ ঈমান লাগবে যে ঈমানে যেন তার চোখকে খারাপ দেখার থেকে ফিরায়, ঈমানে যেন তার মুখকে খারাপ বলার থেকে ফিরায়, ঈমানে যেন তার হাতকে খারাপ জিনিস ধরার থেকে ফিরায়, ঈমানে যেন তার পাকে খারাপ দিকে চলার থেকে ফিরায়, ঈমানে যেন তার দেমাগকে খারাপ চিন্তা ফিকিরের থেকে ফিরায়। এই রকমের প্রত্যেকটা মানুষের এতটুকু ঈমান প্রত্যেকের জন্য জরুরি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো, যেরকমের মানুষে ঈমান আনছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেরকমের ঈমান নিয়ে আসছে, তোমরা তাদের মতো অনুরূপভাবে ঈমান নিয়ে আসো।
এই জন্য চিন্তা করি আমাদের ইমান কোন পর্যায়ে। ইমান আছে, আমরা মুসলমান বলতে প্রত্যেকেরই ইমান আছে। যেমন কারেন্টের বাতিগুলা, কোনোটা 100 পাওয়ারের বাতি আর কোনোটা 5 পাওয়ারের বাতি। এখন বলেন 100 পাওয়ারের বাতি জ্বালাই দিলে সব পেয়েই যায়, আলোকিত হয়ে যায়, আর 5 পাওয়ারের বাতি তার দ্বারা কোনো কাজ সারা যায়? তা আমাদের ইমান আছে, আমরা কার কোন পর্যায়ের ইমান আমরা নিজেরা পরীক্ষা করি যে 100 পাওয়ারের বাতির মতো আমার ইমান না 5 পাওয়ারের বাতির মতো আমার ইমান। লাইটেরও আলো, মোমেরও আলো। মোমের আলো সেটাও আলো, কিন্তু ঝড় তুফান আসলে কি থাকবে না নিভে যাইবে? ঠিক আমাদেরও ইমান কোন পর্যায়ে? আসহাবুল কাহাফের ইমান কোন পর্যায়ের ছিল? তারা পরামর্শ করছে যে মরতে একদিন হবেই, কিন্তু ইমান ছাড়া যাবে না। বাচ্চা যদি আমাদেরকে নিয়ে কত লোক করে ইমান ছাড়া যাবে, কারণ মরণ তো একদিন আসেই। এই জন্য ইমান সহকারে মরতে হইবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার না হয়ে মরো না, সাবধান সাবধান, মুসলমান না হয়ে মরো না। আল্লাহ তাআলা আগেই সতর্কবাণী দিয়ে দিয়েছে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তাআলা বলতেছেন ومن يتق الله, আল্লাহ তাআলাকে যে ভয় করার মতো ভয় করবে, يجعل له مخرجا, আল্লাহ জাল্লা শানু তাকে সমস্ত সংকীর্ণ জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে, ইমানের মতো ইমান লাগবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহ তাআলাকে ভয় করতে পারছে, ইমান আমল যে বানাইতে পারছে, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দেবেন সে যেখানে ধারণাও করে না, গুমানও করে না। বিনা ধারণা বিনা গুমানের জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবেন। আসহাবে কাহাফ তারা আল্লাহ তাআলার কাছে মোনাজারি করছে, আল্লাহ তাআলার ভয় তাদের দিলের ভিতরে ঢুকেছে, যার জন্য তারা বলছে আমাদের পতন হইতে পারে কিন্তু ঈমান ছাড়া যাবে না। তারা যখন আল্লাহ তাআলাকে ভয় করছে, আল্লাহ তাআলা তাদের বাঁচানোর রাস্তা সামনে খুলে দিয়েছে। যখন বাদশা তার সেনা সামন্ত নিয়ে গুহার কাছে আসলেন, তাদের দিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, আর সামনে অগ্রসর হইতে পারতেছে। প্রত্যেকের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এরপরে বাদশা মনে মনে চিন্তা করলেন গুহার ভিতরে ঢোকার আর কোনো শক্তি নাই, সেই সাহস শক্তি সবাই হারাই ফেলছে। মনে মনে সিদ্ধান্ত নিলেন তাহলে একটা কাজ করা যাক, তারা তো গুহার ভিতরে ঢুকছে, তারা তো ঘুমের ভিতরে বিভোর, কিন্তু বাদশা মনে করছে তারা চেতন। এই জন্য সে বলল কি গুহার মুখকে আটকাই দেওয়া হোক, তাহলে তারা যেই গুহায় ঢুকছে সেখানে তারা না খেয়ে না পান করে মারা যাবে, আর সেখানেই তাদের কবর হবে। এই খেয়াল করে বাদশা গুহার মুখকে আটকাইয়ে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের ভিতরে এমন ঘুম দিয়ে দিলেন, তারা ঘুমের ভিতরে পরট পাল্টাইতেছে, কিন্তু ঘুম থেকে তারা জাগতেছে না। এক ঘুমে 309 বছর, এক ঘুমে 309 বছর আল্লাহ তাআলা এই ঘুমের ভিতরেই তাদেরকে জীবিত রাখছে। বাকি যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় আবার আগামী দিনে আলোচনা হবে।